লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা অনেকে শুনেছেন। তিনি নবী ছিলেন না, অসংখ্য হাদিসে পাওয়া যায় তিনি নবী ছিলেন না, কিন্তু অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাগিনা। এই কথাগুলি সূরা লুকমানের মধ্যে এসেছে। কোরআনুল কারীমের ৩১ নম্বর সূরা। কত নম্বর সূরা? ৩১ নম্বর সূরা, সূরা লুকমানের মধ্যে এসেছে। তিনি খাঁটু লোক ছিলেন, হাবশি, সুদান, আফ্রিকা ওনার বাড়ি। তো উনি নাকটা স্যাপটা, নাক স্যাপটা মানুষকে এত বেশি সুন্দর লাগে না, তো দেখতে এত বেশি সুন্দর না, কিন্তু আল্লাহ পাক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটাকে এমন সুন্দর করে দিলেন, যা আসল সুন্দর হচ্ছে দিল সুন্দর। মুখের মধ্যে মধু দিয়ে দিলের মধ্যে বিষ রাখা, এটা ফেরাউনের কাজ, এটা আবু জাহেলের কাজ, এটা মুনাফিকের কাজ। মুনাফিক প্রথম কাতারের মধ্যে নামাজ পড়বে, মুখের মধ্যে সুন্দর ভাষা থাকবে, দিলের মধ্যে কালি থাকবে। আর ফেরাউনের একই অবস্থা ছিল, আবু জাহেলের একই অবস্থা ছিল। এই সমস্ত যেগুলো করে এগুলো হচ্ছে সবগুলো আবু জাহেলের দলের। ভালো মানুষের কখনো মুখের মধ্যে এক, দিলের মধ্যে আরেক, এরকম থাকে না, পার্থক্য থাকবে না। মুখে যেটা, দিলেও সেটা, দুটা এক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন তুমি যখন কালিমা পড়বা মুখ দিয়ে আর দিল দিয়ে তুমি এই পরিমতো চলবা, তাহলে বুঝে যাবে তুমি হাঁটি মুসলমান, হাঁটি মুমিন হয় কিনা। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাড়ি হচ্ছে সুদানে। তিনি ছাগল চড়াইতেন, কাঠমিস্ত্রির কাজ করতেন। আবু জাহেল বলল আমার নবীকে তোর গরিবের মানুষ আল্লাহ নবী বানানোর জন্য আর পায় নাই, একটা মানুষকে, নিম্নমানের মানুষকে আল্লাহ নবী বানিয়েছে। আল্লাহ এত মক্কা মদিনার মধ্যে এত বেশি সম্পদশালী মানুষ আছে, সেখান থেকে বানাইতে পারলো না, এরকম বলেছিল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ছাগল চড়াইতেন, তার সাথে একজন সাথী ছিল, তিনিও ছাগল চড়াইতেন। ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেলেন, একদিন স্বপ্ন দেখলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লুকমান আমি তোমাকে দুইটা জিনিস দিতে চাই, একটা হচ্ছে আমি তোমাকে নবী বানাইতে চাই, আর একটা হচ্ছে আমি তোমাকে ইলম দিতে চাই। কয়টা জিনিস? আমি তোমাদেরকে দুইটা জিনিস দিতে চাই, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে নবী। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ স্বপ্নের মধ্যে তুমি আমাকে ইলম দান করো। আমাদের তো আল্লাহ তাআলা বলেছেন রব্বি জিদনি ইলমা, তুমি ইলম তলব করো, ইলম শিখো, ইলম খুঁজো। আর আমরা তো এখন ইলম খুঁজি না, আমরা বুদ্ধি খুঁজি, বুদ্ধিজীবী হতে চাই, ইলমের মানুষ হতে চাই না। আল্লাহ বলছেন ও আল্লামা আদামাল আসমা, আল্লামা ইউআল্লিমু আদামাল আসমা, আমি আদমকে ইলম দিয়েছি, প্রত্যেকটা নবীকে আমি ইলম দিয়েছি, তোমরা ইলম চাও। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ইলম চাইলেন, জ্ঞান চাইলেন। সকালবেলা ঘুম থেকে উঠে বললেন সাথীদেরকে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তাআলা আমাকে বলেছেন লোকমান তুমি কি চাও, আমি তোমাকে দুইটা জিনিস দিতে চাই, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে নবী। তা আমি ইলমটা নিলাম, নবী হওয়াটা পছন্দ করি নাই। সাথীরা বললো যে আপনি কি করছেন, এটা নবী হতে বললো তো আপনার সম্মান বেশি হতো। হয়তো দেখো যত নবী পৃথিবীর মধ্যে এসেছে, একজন নবীও আল্লাহকে বলে নাই আল্লাহ তুমি আমাকে নবী বানাও, বলেছে? একজন নবী বলে নাই আমাকে তুমি নবী বানাও, একজন রসুল আমাকে বলে নাই তুমি আল্লাহ আমাকে রসুল বানাও। আমি কিভাবে চাইব? আমি আল্লাহ তাআলা শিক্ষা দিলেন ইলম খোঁজার জন্য, আমি ইলম চাইলাম। ইলম যখন পেয়ে গেলেন তখন সমস্ত মানুষ ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি শুনতেছে। যখনই কথা বলে তখনই কথা শুনে ফেলে, কাজকর্ম ছেড়ে দিয়ে ফেলেছেন, কোনো কাজকর্ম করতেছে না মানুষ। কিরমা এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একদিন ছাগল চড়াইতেন, এত মর্যাদা, এত সম্মান, এত প্রজ্ঞা, এত ইলম, এত নলেজ
এত পাওয়ার কোত্থেকে আসলো? তখন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যিনি আরেকজন আগে ছাগল চড়াইতেন, তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি এত জ্ঞানের মানুষ কিভাবে হলেন? হয়তো আপনিও হতে পারবেন, কিন্তু আপনাকে 9টা কাজ করতে হবে। কয়টা কাজ? আপনি যদি আমার মতো হতে চান, আপনাকে 9টা কাজ করতে হবে। এই 9টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনিও আমার মতো কথা বলতে পারবেন, মানুষের আপনার কথা শুনতে থাকবে, কাজকর্ম ছেড়ে দিবে। এখন 9টা কাজের মধ্যে আমরা কয়টা করি? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা করতে বলেছেন? এটা আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আগের একজন ওলি ছিলেন, হয়তো মোকাম্মেল ছিলেন, তাকওয়াবান ছিলেন, মর্যাদার মানুষ ছিলেন, হয়তো অনেকে বলেছেন নবীও ছিলেন, যা হোক অনেক আগের উনি। এরপরেও প্রত্যেকটা সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইতিহাসগুলি তুলে দিলেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 9টা কাজ করো। 1 নম্বর, অপ্রয়োজনীয় কোনো কথা বলবা না। 1 নম্বর, এগুলো আপনাদের প্রয়োজন আছে। এই যে যারা মসজিদে আসছেন, অবশ্যই নসিহত শোনার জন্য আসছেন, এই কথাগুলি কার কার প্রয়োজন আছে দেখেন, যদি থাকে মিলিয়ে নেবেন। 1 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অযথা বেহুদা যে কথা আমি না বললে হয় এ কথা বলা দরকার নাই। তিনি বললেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এমন কথা বলবে না যে কথা রেকর্ড হয়ে যায়। এই রেফারেন্সে আরেকটি কথা বলছি। 80 শতকের একজন আল্লাহর ওলি ছিল। কি ছিল? যখন কথার জবাব চাইবে তখন সবাই জবাব দিবেন, এটা একটা ক্লাস। এই ওলি যখন ছিল ওলি, তিনি শুধু আল্লাহ জিকির করত, আল্লাহ জিকির ছাড়া অন্য কিছু করতো না। এই 80 শতকের ওলি তিনি বললেন,